আজকে আমরা শিখবো যে কিভাবে একটা ব্লগ ক্রিয়েট করতে হয়। হ্যাঁ? blogger.com এর মাধ্যমে একটা ব্লগ ক্রিয়েট করতে হয়। ব্লগ ক্রিয়েট করা খুবই ইজি। আপনি ব্লগ ক্রিয়েট করতে চাইলে আমাদের সবার ১ম যেটা করতে হবে, আমাদেরকে আমাদের Gmail টা লগইন করে নিতে হবে। আমরা আমাদের Gmail টা লগইন করে নিলাম। Gmail লগইন করে নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে blogger.com। ব্লগার লিখে সার্চ করলেই আপনার চলে আসবে। আমরা চলে গেলাম blogger.com এ। ব্লগারে এখানে আসার পর আমার অলরেডি এখানে একটা ব্লগ ক্রিয়েট করা আছে। আর আপনাদের যাদের ক্রিয়েট করা থাকবে না তাদের এখানে সাইন ইন করতে বলবে। সাইন ইন করে নিবেন। এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে নিউ ব্লগে। এখানে একটা ব্লগের টাইটেল চাচ্ছে। টাইটেল বলতেছে আমার যে নামে ব্লগ হবে সেই ব্লগটার আমি নাম দেব। আমি যদি আমার একটা পার্সোনাল ব্লগ খুলি, হ্যাঁ? আমি আমার এখানে একটা পার্সোনাল ব্লগ খুলতে পারি। আমি দিলাম ইফাত লাইফস্টাইল। এরকম একটা আমি ব্লগ ক্রিয়েট করতে যাচ্ছি। অ্যাড্রেস সেম দিয়ে দিই। আচ্ছা। অনেকে একটা ভুল করেন যে হচ্ছে অ্যাড্রেস বারে গিয়ে সে স্পেস দেন। যারা নতুন একেবারেই। অ্যাড্রেস বারে কখনো স্পেস হয় না। আপনি এভাবে দিবেন। যদি আপনার এই নামটা এভেইলেবল থাকে তাহলে সেভ করতে বলবে। আদারওয়াইজ আপনার কিন্তু এখানে দেখাবে যে আপনার এই, এই নামে ব্লগটা অলরেডি ক্রিয়েট করা আছে। হ্যাঁ? আমার অলরেডি এটা এভেইলেবল আছে যার কারণে আমি এটা করতে পারতেছি। যদি আপনাদের কখনো এরকম লেখার পরেও না হয় সেক্ষেত্রে আপনি সংখ্যা দিতে পারেন। সেভ দিলাম, সেভ হয়ে গেল। আমার ব্লগ কিন্তু ডান। ব্লগ রেডি হয়ে গেছে। এখন যদি আমি ভিউ ব্লগ এ ক্লিক করি তাহলে আমি আমার ব্লগটা দেখতে পারছি। আমার ব্লগের নাম হচ্ছে ইফাত লাইফস্টাইল। আচ্ছা। এখন দেখেন এই ব্লগটাকে আমি একটু প্রফেশনাল মুড করতে চাচ্ছি। প্রফেশনাল মুড করতে চাইলে আমাকে ব্লগারের কি করতে হবে? এখানে থিম চেঞ্জ করতে হবে। এখানে দেখেন অনেক ধরনের থিম দেয়া আছে। অনেক ধরনের থিম এখানে ডিফল্ট ভাবে আছে। ইচ্ছা করলে এগুলো ইউজ করা যায়। কিন্তু এগুলো দিলে খুব একটা প্রফেশনাল মানের হয় না। যার কারণে আমরা থিমটা চেঞ্জ করব। আমি তারপরে একটা থিম এপ্লাই করে দেখাচ্ছি। এই থিম দিলে কেমন লাগে। দেখেন একটা থিম আমি চেঞ্জ করছি। এগুলো আমাদের ব্লগে ডিফল্ট ভাবে দেয়া থাকে। আমি এই থিম দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমি একটু কাস্টম থিম দেব। আমার একটা থিম অনেক পছন্দের নাম হচ্ছে নিড ব্যাক থিম। নিড ব্যাক ব্লগার টেমপ্লেট। অটোমেটিক্যালি সার্চ করলেই চলে আসে। নিড ম্যাক ব্লগার টেমপ্লেট। এই যে সরা টেমপ্লেট এখান থেকে এটা পাওয়া যাবে। সার্চ করলাম এই যে দেখেন এখানে আসছে আমার নিড ম্যাক ব্লগার টেমপ্লেট। আমি এখান থেকে জাস্ট ডাউনলোডে যদি ক্লিক করি একটু কেটে দিলাম। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলে আমার এই থিমটা ডাউনলোড হয়ে গেছে। আমি থিমটা পাবো কোথায়? আমি যদি ডাউনলোডস এ চলে যাই, এই যে আমার নিড ম্যাক ফ্রি ভার্সন। এখানে আসার পর আমার অলরেডি এটা ডাউনলোড করা ছিল। আমি ডিলিট করে দিচ্ছি। এই এইটাকে আমাকে জিপ অবস্থায় আছে আমরা এটা আনজিপ করে নেব। রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট অল। এক্সট্রাক্ট অল করে এক্সট্রাক্ট করলে আমার এটা আনজিপ হয়ে গেল। এখন এই যে আনজিপ হইলো এখানে ডাবল ক্লিক করার পর এখানে একটা এক্সএমএল একটা ফাইল আছে। এই এক্সএমএল ফাইলটা এইটা আমরা আমাদের ব্লগে আপলোড করব। কিভাবে আপলোড করব? আপলোড করা খুব সহজ। আমরা চলে যাব হচ্ছে আমাদের ব্লগে। ব্লগে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে থিম যে অপশন আছে থিমে ক্লিক করলাম করার পর কাস্টমাইজ এর পাশে যে ড্রপ ডাউন এখানে ক্লিক করব এখান থেকে যাব হচ্ছে রিস্টোর রিস্টোর ক্লিক করে আপলোডে গেলাম আপলোডে গেলাম যাওয়ার পর এই যে আমার ডাউনলোডসে আছে এটা এখানে গিয়ে আমি আমার এই এক্সএমএল ফাইলটা আপলোড করে দিলাম আচ্ছা আমার এটা রিস্টোরিং নিচ্ছে হ্যাঁ আমার টিমটা আপলোড হয়ে গেছে এখন যদি আমি আমার এই ব্লগে আসার পর কি করি এটাকে রিলোড দেই দেখেন আমার এখানে একটা প্রফেশনাল মানের থিম আপলোড হয়ে গেছে এটা হচ্ছে আমার ব্লগের ক্লাসের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে আমরা এই থিমটাকে আরো কিভাবে কাস্টমাইজ করা যায় হ্যাঁ এখানে এখানে লোগো অ্যাড করা যায় ফেভিকন অ্যাড করা যায় হ্যাঁ তারপরে এই মেনুগুলো ঠিকঠাক করা যায় এগুলো সবগুলো আমরা শিখবো